মায়েরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাককে সিদ্দিক একবার বলেছিলেন, হুজুর যা কিছু আছে সব আপনার কদমে দিতে মন যায়। আল্লাহ নবী বলেছিলেন, তাই বাবা দোয়া করি। এ যুবকেরা, নবী আমার বললেন মাল লাগবে। আবু বকর সিদ্দিক আসে, ওমর ফারুক আসে, নবী আমার জিজ্ঞাসা করে, উমর কি নিয়ে এসেছো বলো। হযরত ওমরকে জিজ্ঞাসা করলো, আর আবু বকরকে বলল, আবু বকর কি রেখে এসেছো বলো। আল্লাহ নবী দুজনকে দুরকম কথা বললো। কেন? কারণ নবী জানে আবু বকর ঘরে কিছু রাখেনি, তাই বলেছে আবু বকর কি রেখে এসেছো। আবু বকর বলেছিলেন, আমার পরিবার সন্তানদের জন্য আল্লাহ আল্লাহ নবী যথেষ্ট। সেই আবু বকরের খুন বলে যায়, এ বাংলার যুবক কেউ যদি মনে যাচ্ছি, আমার জন্য আল্লাহ আল্লাহ নবী যথেষ্ট। এ যুবকেরা, তাহলে একটা দোয়া কবুল হয়ে গেল, সব দান করে দিল। দ্বিতীয় নম্বর কি বলেছিল, হুজুর আপনার কদমের কাছে বসে আপনাকে সর্বসময় দেখবো। দেখুন কত সুন্দর আল্লাহর আল্লাহ, তিনি ব্যবস্থা করে দিলেন আশিক আর মাসুককে হিরাকো আনমন করে। নবী আমার হিজরত করতে লেগেছে, ওই মক্কা জমিনে যাচ্ছে, এমন সময় হিজরত মক্কা থেকে ইয়াসরিবে যাচ্ছে। নবী আমার আগে আগে যায়, আবু বকর সিদ্দিক পিছু পিছু যায়। হঠাৎ করে দেখা যায় আল্লাহ নবীর ডান দিকে আবু বকর, আবার কিছুক্ষণ পরে দেখা যায় বাঁ দিকে আবু বকর, আবার কিছুক্ষণ পরে দেখা যায় সামনে সামনে আবু বকর। এ যুবকেরা, তাজি সম্মানের সঙ্গে পিছনে যাওয়াটা তো আদব। আবু বকর আগে আগে যাচ্ছে। আল্লাহ নবী বললেন, আবু বকর রে, তুমি আমার সঙ্গে বেয়াদবি করছো এটা আমি বলবো না, তবে তুমি কেন আগে আগে গেলে আমি জানতে চাই। এই সময় আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ভয় হয়, মক্কার মুশরিক জালিমরা আপনাকে জানে মারতে চেয়েছে। তারা আপনার পা ধরে নকশা ধরে ধরে আপনার পায়ে দাগ দিয়ে দাগ দেখে দেখে আপনাকে খুঁজে নিতে পারে। এই যখনই ডান দিকে কোনো ঝোপ জঙ্গল পড়ে, হুজুর আমার যখন মনে হয় ডান দিক থেকে আপনাকে হামলা করতে পারে, ইয়া রাসূলুল্লাহ, ডান দিকে আমি যখন দাঁড়িয়ে যাই, কেউ যদি ঢিল মারে আমায় লাগবে, কেউ যদি তীর মারে আমায় লাগবে, কেউ যদি বল্লম মারে আমায় লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর মারা যাবে, এতে কোনো অসুবিধা নাই, হুজুর আপনার গায়ে কোনো আঁচ না হয়। আবার যখন মনে পড়ে বাঁ দিক দিয়ে হামলা হবে, আমি আবু বকর আবার বাঁ দিকে যাই, অর্থাৎ নিজেকে ঢাল বানিয়ে দিয়েছি। যখন মনে হয়েছে সামনে দিয়ে হামলা হতে পারে, এই জন্য সামনে এগিয়ে গেছি, হুজুর নিজেকে ঢাল বানিয়ে দিয়েছি। হুজুর বেয়াদবি নেবেন না, আমার পরিবার সন্তান বাচ্চা নসলে আপনার জন্য কুরবান হয়ে যায়, হুজুর নিজেকে ঢাল বানিয়ে দিয়েছি। হুজুর আমি মরে যাব, কোনো অসুবিধা নাই, আপনার যেন গায়ে না লাগে। সেদিনে জালিমরা তোমারা মেরেছিল। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর অজ্ঞান হয়ে গেল। আল্লাহ পাকের কাবা শরীফে পাশে অজ্ঞান হয়ে পড়ে গেল। এ যুবকেরা, আমার নবীর পাশে আবু বকর সিদ্দিক অজ্ঞান হয়ে পড়ে আছে, শরীর থেকে রক্ত ঝরতে লেগেছে। এই জমিনের উপরে আল্লাহ দ্বীনের জন্য নবীর পাশে দাঁড়িয়ে সর্বপ্রথম যিনি রক্ত ঝরিয়েছিলেন, অহংকার নাই, তোমাদের বিশ্বাস মজবুত করার জন্য বলছি, এই শরীরে সেই খুনটা আল্লাহ রেখেছে। এত মার মেরেছে, অজ্ঞানে পড়ে আছে। যদি একটু হলেও ভালোবাসা থাকে রাসূলের উপরে, নবী সাহাবাদের উপরে, ভাবুন। নিষ্ঠুর পাষাণের দলের লোকেরা, জালিমেরা, সন্ত্রাসীরা আল্লাহ নবীকেও সেদিন ছাড়েনি। নবী পাকের দিকেও তারা পাথর নিক্ষেপ করতে লাগলো। আল্লাহ নবীও কাবার পাশে অজ্ঞানে পড়ে গেল। একদিকে
একদিকে আবু বকর সিদ্দিক পড়ে আছে, আর একদিকে আল্লাহ নবী পড়ে আছে। কে কাকে দেখবে? সবে একজনই তো নবীকে মেনেছে। এ যুবকেরা, আল্লাহ পাকের ফেরেশতারা কাঁদতে লাগে, ও রব্বি আল্লাহ পাক, একই দৃশ্য আমরা দেখছি। আল্লাহ পাক ইজাজত দেন, মক্কা মানুষের যে বিচার করি, আল্লাহ পাক বললেন না, যাও আমার হাবিবের কাছে চলে যাও। আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল আসবে। এর আগেতে এমন সময় একটা গোত্র ছিল, তামিল গোত্র। ওই গোত্রের মানুষেরা ওখান দিয়ে যাবার সময় দেখে আবু বকর সিদ্দিক অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, আল্লাহ নবী অজ্ঞান হয়ে পড়ে আছে। আরে দয়ার নবীকে কেউ উঠালো না। বাবারা মা হারাই দিম নবী আমার কাবা শরীফের পাশে সত্য কথা বলার জন্য, এক আল্লাহ পাককে চিনাবার জন্য নবী আমার অজ্ঞানে পড়ে রয়ে গেল। আবু বকর সিদ্দিককে তুলে নিয়ে যে মায়ের কোলে তার ঘরেতে পৌঁছে দিল। মা আমার কাঁদতে লাগলো। আবু বকরকে কোলে করে নিয়ে মাথাটা রেখে রক্তগুলো মুছতে লেগেছে, রক্ত টপ টপ করে পড়তে লেগেছে। আল্লাহ পাকের মুর্শি ফেরেশতা জিবরাইল সাল্লাম এসে নিজের ডানা দিয়ে নবী পাককে ছায়া করে দিলে। আল্লাহ পাকের হুকুমে নবী পাকের হুঁশটা ফিরে গেল। আল্লাহ নবী জবানটা খুলে কি বলেছিল শুনুন। নবী আমার জবানটা খুলে কি ডাক দিয়েছিলেন, এ আবু বকর তুমি কোথায়? আল্লাহ নবী দোয়া করতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক, আমার আবু বকর যে আপনি তুলে নেবেন না। একজন মানুষ ইমানের কালেমা পড়ে আমার দিনের মধ্যে এসেছে। আল্লাহ আবু বকরকে আপনি সুস্থ রাখুন, হাতে রাখো। এ যুবকেরা, আল্লাহ নবীর দোয়া মিস হলো না। এদিকে মায়ের কোলের ভেতরে, মায়ের কোলে মাথা রেখে আবু বকর শুয়েছিল অজ্ঞান হয়ে। আবু বকরের হুঁশটা ফিরে যায়। আবু বকরও মাথাটা তুলে কি বলেছিলে, ইয়া কাইফালুন নবী, আমার আম্মা জান, আমার নবী কেমন আছে? নবী আমার বললেন আবু বকর কোথায়? আর আবু বকর চোখ খুলে বললে তোমার আম্মা জানকে বললে, কেননা চোখ খুলে মাকে দেখতে পেল। আম্মা জান, আমার আর রাসূলুল্লাহ কেমন আছে? আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী খুশি হয়ে যায়, তুলে দিয়ে আল্লাহ আবু বকর আমাকে ভালোবাসে, আমি আবু বকরকে ভালোবাসি। ও রব্বি আল্লাহ পাক, আপনি আবু বকরের মনের ইচ্ছাখানা কবুল করে না। নবীর দোয়া কবুল হয়েছে না হয়নি? কত সুন্দর কবুল হয়েছে শুনছেন না? তিনটেই কবুল হয়েছে, দেখবেন দেখবেন। আল্লাহ নবী বললেন, বাবা ইসলামের জন্য মাল লাগবে, কার কি আছে দাও। সবাই নিয়ে আসছে। উমর ফারুক একটা বড় টুকলি নিয়ে আসছে, আর সিদ্দিক আকবর ছোট একটা নিয়ে হাজির। এ উমর, কি নিয়ে এসেছো? কথাগুলোকে শুনবেন, শুনছেন তো? কথাগুলোর মধ্যে অনেক ছোট্ট ছোট্ট কথা, অনেক কিছু ব্যাপার আছে। আল্লাহ নবী বললেন, উমর কি নিয়ে এসেছো? আর আবু বকরকে বললে, আবু বকর কি রেখে এসেছো? বললেন না সুবহানাল্লাহ। দুরকম কথা হলো তো নাকি? উমরের বেলায় কি বললেন, উমর কি নিয়ে এসেছো? আর আবু বকরের বেলায় তাহলে নবীকে আল্লাহ সব দেখাই না, দেখাই না? নবী দেখতে পাই না, পাই না? আচ্ছা, আর একটা কথা বলি, আমি আবার নবী নবী করলে আপনাদের কারো অসুবিধা হয় না তো? বাপ রে বাপ, কিছু কিছু বক্তা আছে নবী নবী করলে তাদের আবার ভাল লাগে না, শুধু নবী নবী করলে হবে। তো কি করব, তোর বাপ বাপ করবো নাকি? হ্যাঁ, বিড়ি খেয়ে বেড়াতো, গাঁজা খেয়ে বেড়াতো, হুঁকো টেনে বেড়াতো, লোকের আল কেটে বেড়াতো, তো এদের নাম বলা যায়? আমি তো তার কথা বলবো।
আম্মাজান আয়েশা সিদ্দিকা আমার নবী চলে যাওয়ার পরে এক সাহাবী জিজ্ঞেস করছেন, আম্মাজান আমার নবী কেমন ছিল? আম্মাজান বলছেন, কানা খুলুকুল্লাহুল কোরআন। আমার নবীকে যদি চিনতে চাও কোরআন দেখো, আমার নবীর জীবনটাই ছিল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আমার জিন্দেগির একটাই মাকসাদ, আল্লাহ নবীর প্রেমিক গুলোকে দুনিয়ায় ইজ্জতের সঙ্গে মাথা তুলে রাস্তায় বাঁধবে, আর পরকালে নবী পাকের শাফাআত নিয়ে নবীর কাতারে দিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে জানি গুলো চলে যায়। এই চিন্তায় আমি সংগ্রাম করি, এই চিন্তায় আমি এগিয়ে যাই, এই চিন্তায় আমি ঘুরে বেড়াই। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাককে সিদ্দিকে একবার বলেছিলেন, হুজুর যা কিছু আছে সব আপনার কদমে দিতে মন যায়। আল্লাহ নবী বলেছিলেন, তাই বাবা দোয়া করি। এ যুবকেরা, নবী বাপেরা, নওজোয়ান তরুণেরা, সেই নবী আমার বিদায় নেবার সময় জানিয়ে দিলে, বাবারা না খাতিমুন নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না বাবা। এ নওজোয়ানেরা, আল্লাহ নবী বলেছিলেন, এ আমার সাহাবারা, আমার উম্মতিদের জানিয়ে দেবে, ইন্নাল্লাযীনা ওয়াসুল হাদিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতি মাইজাদিদুল আদিনাহা। 100 বছর আগে কিংবা পরে আমার উম্মতদের ঘরে আল্লাহ দ্বীনে আনার জন্য, আমার রেখে যাওয়া কোরআন সুন্নাহর উপরে রাখার জন্য আমার বংশ থেকে একজন করে মুজাদ্দিদ আসবে, একের অধিকও আসতে পারে। এই 19বিংশ শতাব্দী আমার আপনার উলিল আমল মুজাদ্দিদুল জামানকে আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী হাদিস অনুযায়ী তিনি মুজাদ্দিদুল জামান হয়ে এসেছিলেন। এ যুবকেরা, এই তোমরা মানুষ ইদিক উদিক করো না। এখন হঠাৎ করে অনেক পীর সাহেব বেরোচ্ছে, অনেক দরবার বেরোচ্ছে, অনেক পীরজাদা বেরোচ্ছে, অনেক মুফতি বেরোচ্ছে, অনেক আলেম বেরোচ্ছে। আম মানুষ কারো বিরোধী করতে যেও না, কিন্তু কারো পক্ষ নিতে যেও না। তোমার আমার বাপ দাদু সবাই যখন মুজাদ্দিদ জামানের দ্বারা ইসলামকে, নবীকে পেয়েছে, আবু বকর সিদ্দিককে মজবুত করে ধরে রাখো। দেখলো হুসাইন এমনি হচ্ছে না, হুসাইনকে তাহলে জব্দ করতে হবে। কি করা যায়? কুফার জমিনে ইমামে হুসাইন যেতে লাগলো। অনেক বড় কথা, কুফার জমিনে যাওয়ার পথে কারবালা জমিনে ইমামে হুসাইন পাককে রুকে দেওয়া হলো, সেখানে তাবু তৈরি করা হলো। মন দিয়ে শোনেন, মিজাজ এদিক ওদিক হয়ে যাবে, কানটা এদিকে লাগা, দিমাগ দিলটাকে এদিকে লাগা। এ যুবকেরা, এজিদ বাহিনীও তাবু তৈরি করলো, ইমামে হুসাইনও তাবু তৈরি করলো। এজিদ বাহিনীতে আযান হচ্ছে, নামাজ হচ্ছে, ইকামত হচ্ছে, আর হুসাইনের তাবুতে আযান হচ্ছে, নামাজ হচ্ছে, ইকামত হচ্ছে। এজিদ বাহিনীও মুফতি আছে, এজিদ বাহিনী তো আলেম আছে, এজিদ বাহিনী তো দাড়ি টুপি পাগড়ি আছে। আর ইমামে হুসাইনের তাবুতে এখানেও নামাজ, আযান, দাড়ি, কোরআন, টুপি আছে। সেদিন যেমন দুটো ছিল, দুটো কখনো ঠিক হতে পারে না। যারা ইমামে হুসাইনের গোলাম, তারা কখনো বলতে পারে না যে এজিদের আদা বাহিনীটা ঠিক ছিল। নাউযুবিল্লাহ মিন জালিক। কারণ এজিদ জাহান্নামী, তাকে যে সাপোর্ট করবে সেও জাহান্নামী হয়ে যাবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, সেদিন এজিদ বাহিনীর তাবুত নামাজের পর নামাজের মধ্যে তাসাউদ করে নিয়ে দরুদ পড়া হয়েছিল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ। অর্থাৎ হুসাইন সেই আলে মুহাম্মাদের মধ্যে তার উপর শান্তি বর্ষণ হোক। এরপরও তরোয়াল ধরা হয়েছিল। আজকের দিনও দাড়ি দুই ধরনের আছে, আজকের দিনও টুপি দুই ধরনের আছে, আজকের দিনও আযান দুই ধরনের আছে, আজকের দিনও নামাজ দুই ধরনের আছে। কেননা এজিদ দেখেছিল ইমামে হুসাইনকে যে আমি কতল করতে লোক পাঠাচ্ছি বা তাকে ধরার জন্য লোক পাঠাচ্ছি, এটা যদি বিশ্বের মুসলমান জেনে যায়, তাহলে আমার সৈন্যবাহিনীকে না
নাস্ত নাবুদ করে দেবে, ইটের সঙ্গে ইট বাঁচিয়ে দেবে। তাই মুনাফিককে পাঠাও, মুলি সাহেব পাঠাও, ইমাম সাহেব পাঠাও, হাফেজ সাহেব পাঠাও, তারা যখন সমাজের নেতৃত্ব দেবে আম মানুষ মনে করবে ওদিকেও আলেম রয়েছে এদিকেও আলেম রয়েছে। কিন্তু কপাল ফাটারা একবারও বুঝলো না যে নবীর হাদিস পড়লে মুহাদ্দিস হওয়া যায়, সেই নবী যাকে কাঁধে করে ঘুরেছিল ওর বিরুদ্ধে কি করে লড়ি না। কপাল ফাটা পদের জন্য টাকার জন্য ভুলে গেল। এই যুবকেরা লড়াই শুরু হয়ে গেল। ইমামে হোসেন আগিয়ে গেল, এজিদ বাহিনীর সামনে দাঁড়িয়ে গেল। 22,000 ইখতিলাফ 25,000, এই 22,000 লোকের মধ্যে 3,000 মুফতি ছিল, 7,000 হাফেজে কোরআন ছিল। এজিদ বাহিনীর সামনে গিয়ে ইমামে হোসেন খুতবা দিতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ আমার নানার কলেমা পড়া মানুষেরা, আমি কি জানতে পারি তোমাদের মধ্যে থেকে কেউ কি ঈমানদার আছে? ওদিকে জিদের দিক, এদিকে হোসেনের দিক, হোসেনের দিকে ফিরে আসবে। কেউ আসেনি, কেউ আসেনি। কারণ মুফতি ছিল বেঈমান ছিল, হাফেজ ছিল বেঈমান ছিল। মুফতি হলেই যে ঈমান হবে তা নয়, হাফেজ হলেই যে ঈমান হবে তা নয়। নবীর প্রেমের নাম ঈমান। সেদিন যদি 3,000 মুফতি বেঈমান থাকতে পারে, তাদের দ্বারা এজিদ যদি সমাজের মুসলমানকে ধোঁকা দিতে পারে, 7,000 হাফেজের দ্বারা সমাজের মুসলমানকে ধোঁকা দিতে পারে, তাহলে আজকে আমাদের সমাজে অনেক এমন পীর সেজেছে, অনেক এমন পীরজাদা সেজেছে, অনেক এমন মুফতি সেজেছে, অনেক এমন আলেম সেজেছে, যারা সমাজে আমার কওমকে বিভিন্ন বেঈমান নেতাদের হাতের টাকা নিয়ে তাদের গোলামি করে দালালি করে আমার নবীর দ্বীনকে মিটাবার চেষ্টা করছে। তাই বলে দিয়ে যায় এই মুনাফিকদের ঘরে চিনুন, এদের থেকে সতর্ক হয়ে নবীর দ্বীন কি করে বাঁচবে, কি করে নাই থাকবে, সত্য থাকবে, ইনসাফ থাকবে, মানবতা থাকবে, কল্যাণ থাকবে, মা বাপের সম্মান থাকবে, এতিমদের অধিকার থাকবে, বড়দের সম্মান থাকবে, ছোটদের ভালোবাসা থাকবে, কি করে মাতৃভূমি নিরাপদ থাকবে, কি করে মানুষ সুখী শান্তিতে থাকবে। এই রাস্তা হলো নবীর রাস্তা। ওই রাস্তা ঝান্ডাই যারা দাঁড়াবে তাদের কাতারে দাঁড়িয়ে যা। তোমাকে মসজিদে যেতে বললে যাচ্ছ না, তোমাকে আযান দিলে তুমি শুনছো না, তোমাকে মাহফিলে আসতে বললে যাচ্ছ না। মনে রেখে দিও, কাল তুমি আল্লাহর ঘরের দিকে যাবার জন্য ছুটবে, কিন্তু আমার আল্লাহ তোমাকে নেবে না। ওই জায়গায় দেখবে পাহারাদার দাঁড়িয়ে আছে। কে পাহারাদার? দুনিয়ার জালিমরা তাদের সৈন্যকে দাঁড় করিয়ে দেবে, তোমাকে ঢুকতে দেবে না, তোমাকে মারবে। এখন দরজা খোলা রয়েছে, তুমি যাচ্ছ না। এই সুযোগটাতে জালিমরা খমন করে সুযোগটাকে কাজে লাগিয়ে দিয়ে তারা পাহারাদার লাগিয়ে দেবে। তখন তুমি যাবার জন্য ছুটবে, কিন্তু আল্লাহ তোমাকে তখন নেবে না। এখনো সময় আছে, আল্লাহর ঘরের দিকে ফিরে আসো, মাথাটা নত করো, রব্বি রব্বি করে আওয়াজ তোলো, চোখের কোণা দিয়ে পানি ফেলো। আমার আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই পানিটা যদি মাছির মাথা থেকে ক্ষুদ্র হয়ে যায়, আমার আল্লাহ পাক তাদেরও জীবনের গুনাহকে মাফ করে দেয়। নবী আমার আরো বলেছে, যদি তুমি কান্নার চেষ্টা করো কিন্তু চোখ দিয়ে পানি বেরোতেছে না, মুখটাকে কান্নার মতো করো। একজন বান্দা দেখলে যেন বলে, ওই বান্দাটা তার আল্লাহ পাকের কাছে কাঁদছে, ওই বান্দাটা তার আল্লাহর কাছে কাঁদছে, ওই বান্দাটা তার রহমান রহিম গফুরের কাছে কাঁদছে। ওই আমার উম্মত উম্মতি রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, আমার আল্লাহ এত দয়ালু, তোমার এই কান্নাওয়ালা মুখটাকে দেখে কান্নাওয়ালাদের সঙ্গে শামিল করে দিয়ে আল্লাহ তোমারও জীবনের গুনাহ মাফ করে দেয়। আরো জোরে বলুন সুবহান। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসী ইমানদারেরা, আল্লাহ ইমানদারদেরকে লক্ষ্য করে বলে, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন,
মুত্তাকিন এবং সত্যবাদীদের সঙ্গে উঠা বসা করো, সত্যবাদীদের সঙ্গে দল করো, সত্যবাদীদের সঙ্গে থাকো, সত্যবাদীদের স্পর্শে বসো, সত্যবাদীদের সঙ্গে সাথ দাও। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই সত্যবাদী কারা? আল্লাহর কোরআন যাদের সম্বন্ধে আবার জানাচ্ছেন সূরা ফাতিহার মধ্যে রয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যারা মুস্তাকিম তারাই হলো সত্যবাদী। এই মুস্তাকিম কারা? আল্লাহর কোরআনই জানাচ্ছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ পাক ইনাম দিয়েছে। কাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে? আল্লাহর কোরআন নিজে জানাচ্ছে মিনান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার শ্রেণী হলো এদের উপরে আল্লাহ পাকের বড় মেহেরবান নিয়ামত ওয়ালা। আসসালামু আলাইকুম। আমরা দেখছি দাদা হুজুরদের নিত্য নতুন ওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে থাকুন।